কারণ ফিজিক্যালি ওয়ার্ক করে আপনাদের সোসাইটি আপনার কিছুটা ভ্যালু করছে না। আপনি যদি এখন বড় হয়ে রিক্সা চালান, আপনার কিন্তু সোসাইটিটা ভ্যালু করবে, আপনার মানিটাও আসবে না, আপনি পরিশ্রম যাবেন। আপনি যদি একটা ফোন নিয়ে সারাদিন থেকে হেল্প ক্রিয়েট অ্যাপ, নতুন যে অ্যাপ বানায় না, সেগুলো যদি ইউজফুল একটা অ্যাপ বানাতে পারে, সেটা তাকে অনেক ইনকাম করবে। আলটিমেটলি যেটা হচ্ছে, আপনি দেখছেন যে আপনার আশেপাশে মানুষগুলো, আপনার ফ্যামিলি খুব একটা কাজে আসছে না, ঠিক আছে? তারা বলবে অ্যাডভান্সলি ইউ নো এভরিথিং ফ্রম ইয়োরসেলফ, তাই না? আপনার কিন্তু অ্যাডভান্সলি তো পছন্দ হয়ে যাচ্ছে, হয় না? আপনার অ্যাডভান্সলিতে এই যে আপনি লেকচার দিচ্ছে, আপনাদের শুনতে ভালো লাগছে? কখনোই না, আপনারা বাধ্য এসেছেন। কিন্তু এখন কিন্তু দেখা যাবে ডিগ্রি নেওয়াটাও আপনার লেস ভ্যালুয়েবল হয়ে যাচ্ছে, বিকজ তখন দেখা যাবে ডিগ্রি নিতে হচ্ছে না, এভরিথিং ইজ ডান বাই আই। আপনাদের উপরে ডিগ্রিটা না নিলেও হবে, ইট হেল্প ইউ উইথ এভরিথিং। সো আপনার পাশাপাশি আপনার একটা বিজনেস চলে আসছে, বিকজ আপনার একটা খুব বড় গোল আছে, বা আপনি একটা টাস্ক দিলে আপনারা বাসাতে দুজনে গুগল করবেন, আলাদা আলাদা ইনফরমেশন যেটা পাবেন সেটা লিখে দিবেন, ওটা পরে এসে আমার কাছে দিয়ে দেবেন। তো অতটাও আপনার ইনভলভ না করেও চলবে। সেটা হচ্ছে যেটা হচ্ছে যে আমি লেস ইমোশনাল হয়ে যাচ্ছি, ঠিক আছে? আমার ইমোশনাল নিডটা ফুলফিল হচ্ছে। অনেক প্যাশন বের করেছি, যেটা আমি স্পিকিং আজকে শুধু মেসঅপ কথা বলেছি, আমি ভেরি হ্যাপি শুধু মেসঅপ। আমি এই গো টু দ্য টপিক নাও। আমাদের প্রথম টপিকে যাওয়ার আগে একটু অ্যাটেন্ডেন্সটা আপনাদের করে দিই। So এই টপিক, এই কোর্সটা হলো পোয়েট্রি ফ্রম Dryden to play, কিন্তু আমি এটাতে শুধু পোয়েট্রি পড়াবো না, I'll teach other things as well. একটা রাইটিং ক্লাস থাকবে, একটু স্পিকিং থাকবে, এরকম খুব ইজি রিল্যাক্স হচ্ছে না, ওখানে বলে দেবো একটু লিসনিং থাকবে ভালো করে। So the first topic is যে কবিতাটা আমরা প্রথম কবিতাটা দেখব, এটা হলো ড্রাইডেনের একটা ফেমাস কবিতা, Flecknoe। এটা একটা যেহেতু সেটা ক্রিটিক ছিল, তার কবিতাগুলো স্যাটিরিক্যাল টোন থাকবে, এটাই কি নরমাল, রাইট? তার মানে তার এই কবিতার পিছনে একটা স্যাটায়ার ছিল, এটা লেখার পিছনে একটা উদ্দেশ্য ছিল। আপনারা সার্কাজম পেজটা ফলো করেন ফেসবুকে, ইউ উইল সি সো মেনি মিমস, হ্যাঁ সেরকমই। আগেকার দিনে তো এভাবে মিম বানিয়ে দিতে পারতো না, ওরা একটা বিশাল কবিতা লিখতে হতো, সেটা কিন্তু সবাই ধৈর্য ধরে পড়তো এবং বোঝার চেষ্টা করতো, বিকজ সেই সময় কিন্তু আমাদের টেকনোলজিটা এরকম ছিল না যেরকম এখন। তো কবিতাটা একটা হিরোকে কেন্দ্র করে, একটা হিরোকে নিয়ে এটা এপিক করে। যেহেতু আমি বলছিলাম যে এই ড্রাইডেনের সময় যখন চলে আসে, আগের রোম্যান্টিক সিজন বা যেটাই বলেন, আগের এরাগুলোতে মানুষ অনেক রোম্যান্টিক ছিল, আকাশ বাতাস এসব নিয়ে লিখতে। এখন আপনাকে যদি কবিতা লিখতে, এখন আপনাকে হয়তো স্মার্টফোন নিয়ে কবিতা লিখবেন, হ্যাঁ, কারণ যেটার সাথে আপনি সারাদিন থাকেন, যেটা যদি ভাবেন আপনি সেটা নিয়ে লিখবেন। এই সময় মানুষ একটু র্যাশনাল হতে থাকে, ড্রাইডেনের সময় তারা একটু র্যাশনাল জিনিসগুলোকে বের করা শুরু করে, যে ঠিক আছে আমিও কবিতা লিখছি আকাশ বাতাস নিয়ে, সেও লিখছে, আমরা সবাই মিলে এক ভালোবাসাকে একদম এখানে নিয়ে যাচ্ছি, হ্যাঁ লাভ ইজ সামথিং সো স্পেশাল। বাট সেই ক্ষেত্রে কিন্তু সবগুলোই বোরিং বা একই লেভেলে চলে আসলো, বিকজ সেটাকে ক্রিটিক করার কেউ নেই। তো যাই হোক, কাহিনীটা ছিল এরকম, কবিতার কাহিনী, যে একটা রুলার ছিল, একটা কিং ছিল। সেই কিংটা আমার যেটা হয় কিং এর ক্ষেত্রে, যে একজন কিং থাকলে তার পরের বংশধারীরাই কিং হবে, নো ম্যাটার হোয়াট, সে কোয়ালিফাইড হোক না হোক। একজন কিং ছিল যে অনেক ফেমাস ছিল তার কবিতা এবং তার পোয়েটিক জিনিসগুলো নিয়ে। তো সে কিন্তু সে ড্রাগনের চোখে একজন খুব ফালতু মানের বা নিম্নমানের লেখা লিখতো বা চিট টক করতো, এবং সে যখন বয়স হয়ে যায় তাকে তো ছেড়ে দিতে হবে, তার গদিটা ছেড়ে দিয়ে তাকে দিতে হবে তার ছেলেকে।
সো তার থেকে তার ছেলেতে চলে আসলো, কিন্তু আদার্স যারা ছিল ওই সময়কার পোয়েটরা আশেপাশে, তারা কিন্তু সে জায়গাটা নিতে পারলো না। সো এটা কিন্তু একটা অনেক বড় একটা ফেলিয়ার, সিস্টেম ফেলিয়ার, একটা পলিটিক্যাল একটা সিস্টেম ফেলিয়ার। এখন যে জন্য এই পুরো কথাটাই আপনার বলতে গেছে যে there is no king and there is no queen and there is no queens, যেটা আমরা বলেছি। বিকজ আমি একজন মানে আন্ডার কোয়ালিফাইড পারসন, আমি যদি বলি আমি লিটারেচার পড়াই খুব ভালো, এখন আমার পরে আমার ডটার পড়াবে আপনাদের, এভাবে চলতে থাকবে জেনারেশন টু জেনারেশন। তো ওখানে আর কোনো চেঞ্জেস আসবে না, যে চেঞ্জগুলো আসা উচিত। আমার থেকে কোয়ালিফাইড পিপল আছে যারা পড়াতে পারতো, কিন্তু তাদেরকে আমি সুযোগ করে দিব না। একটা সময় দেখা গেছে যে তার যে ছেলে যে বসছে সে আরো খারাপ বা চিপ কবিতা লেখে। এই পুরো প্রসেসটাকে ড্রাইডেন একটু টিজ করে বলে যে বাট সে হার্ড ছিল না, সে রুট ছিল না, সে লজিক দিয়ে বুঝিয়েছে। সেজন্য আপনি আজকে সামারিটা, কবিতাটার সামারিটা আমি বলছি ক্লাসে এসে। সে যদি ডিরেক্ট আপনাদেরকে মানে গালাগালি করতে একটা রাজাকে, তাহলে কিন্তু সেটা ব্যাখ্যা থাকে না, সেটা কোনো ভ্যালু থাকে না। আমি যদি আপনাদেরকে ক্লাসে এসে, আপনারা যদি আমার ক্লাসে এসে যা তা করে বকেন, তাহলে আপনার কথা কোনো ভ্যালু থাকবে না। কিন্তু আপনারা যদি আমাকে দোষটা ধরে দিতে পারেন যে কেন আমার ওয়ে অফ টিচিংটা খারাপ, তাহলে না আমাকে চেঞ্জ করা হবে, হ্যাঁ, না হলে কিন্তু হবে না। সো এই জিনিসটা এরকম, উনি খুব সুন্দর করে ক্রিটিক করে এর ছেলেকে, যে ছেলেটা তার মতোই খুবই চিপ টক করতো। তো এই তার একটা খুব ফেমাস আর সেই সময়, কারণ আদার্স অনেক তাদের উপরে লাস্টে দেখা যায় যে সেই পুরো কাজটা করেছিল। there was a purpose of doing this. কেন? কারণ এই রুলারের বংশ থেকে কিছু পার্টিকুলার পারসন তাকে তার কাজ নিয়ে টিজ করেছিল, তার কাজটাকে ক্রিটিক করে। সে খুব এই কবিতাগুলো লিখতো সেটাকে নিয়ে হাসাহাসি মকারি যেটাই হোক, ঠিক আছে। সো এভরিথিং ইজ লাইক রিলেটেড, হ্যাঁ। তো যেহেতু সে খুব সেলফ বললাম সে খুব ভালো করছিল, এখন সে যখন খুব ভালো করছে সে কিন্তু এই পর্যায়ে পাওয়ারফুল হয়ে যেতে পারে। সো তাকে তারা গভীর রাখার চেষ্টা করছিল এবং সেও সেটাকে ব্যাক করছিল। এটা ছিল ফ্লেকনর একদমই সিম্পল একটা কাহিনী। এটার বাইরে কিন্তু এখানে খুব একটা ইন ডেপথ কোনো মিনিং এখানে পাবেন না, ঠিক আছে। আমি একটু আরেকবার আপনাকে বুঝে গেল আমি খুব ডিফিকাল্ট করে কিছু বলেছি। সো ও সেটা পড়লো, ড্রাইডেন একটু টিজ করলো যে ওই সময়কার যে রাজারা ছিলেন তারা যখন কমিউনিটি, তখন মানুষ লাইনটা দেখতে পাচ্ছে এবং তার যে চোখের ছিল কাহিনীগুলো ছিল সেগুলো দেখে শুনে মানুষ হাসতো। তো এটা একটা চিপ কোয়ালিটি লেখা ছিল। যদি কিছু সত্যি না হতো তাহলে কিন্তু আপনার এই সময় এখানেই আপনার কাছাকাছি পেয়ে হতো না। সো এই কোয়েশ্চেন্স আমি পুরো কবিতায় যাবো না, আসলে আমি পড়বো না, ঠিক আছে। বিকজ ওই সময়টা লেখাটা আমি দুইটা লাইন পড়ে দেই, আপনারা শুনে কেন আমার পুরো কবিতাটা আপনাদের সাথে রিপিট যাচ্ছে না, বুঝবেন। অল হিউম্যান বিং, আপনাদের অ্যাটেনশন স্প্যানটা মাথায় রেখে আপনারা কতক্ষণ অ্যাটেনশন দিতে পারেন এবং আমার এক্সপার্টিস মাথায় রেখে আমি যদি আপনাদের একটু রিড আউট করি বা আপনারা যে কোনো একটু রিড আউট করতে পারেন। এই প্রথম পার্টের ওয়ার্ড এখানে স্টার্ট করেন, রিসাইট করেন, একটু শুনুন সবাই। All human things are subject to decay, and when fate summons, Moses must obey. This playground found who lied